সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষ যত ইবাদত করবে, ইমানদারেরা যত নেক আমল করবে, আমি আল্লাহ আমার সাথে তাদের ততই মহব্বত বেড়ে যায়। আল্লাহর নবীজি বলেন, শুধু তাই নয়, যারা মাগরিবের নামাজটুকু সারা জীবন ধরে জীবদ্দশায় জীবনে কোনোদিন মাগরিবের নামাজ কায়জা করে না, মাগরিবের নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য পুরস্কার, তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা তাকে অন্ধকার কবরে রেখে আসবে। দুনিয়ার সমস্ত মানুষেরা মনে করবে কবরে অন্ধকার, কিন্তু মাগরিবের নামাজ আদায় করার কারণে মাগরিবের নামাজটাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে কবরের বাতি বানিয়ে দেওয়া হবে। আপনি অন্ধকারে কবরে শুয়ে থাকবেন, হঠাৎ করে ডান দিকে একটা আলো জ্বলে উঠল, আপনি অবাক হয়ে যাবেন, কোত্থেকে এই অন্ধকার কবরের মধ্যে আলো চলে আসলো। ওই আলোর জবান খুলে যাবে, আলোর জবান খুলে যাবে, বলতে থাকবে, দুনিয়াতে আপনি থাকাকালীন মাগরিবের নামাজ আদায় করেছেন, আমার আল্লাহ আমি মাগরিবের নামাজটাকে আপনার কবরের বাতি বানায়া দিয়েছে। মাগরিবের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এজন্য সম্মানিত উপস্থিতি, আসেন, আমরা দুনিয়ার যতগুলি মানুষ আছে, আমরা সবাই জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, এটাই তো আমাদের আশা, নাকি বলেন? আল্লাহর নবীজি বলে দিয়েছেন, আমি কি তোমাদেরকে এমন কোন খবর দেব না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন খবরটা আপনি আমাদেরকে দিতে চান? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে যেগুলি সাহাবীরাম আমার আছে, এতগুলি সাহাবীর মধ্যে একজন সাহাবী আছে, তামাম দুনিয়ার মানুষ জান্নাত চায়, আর জান্নাত নিজেই ওই সাহাবীকে চায়। বলেন সুবহানাল্লাহ। এই আমাদের কঠিন ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে যখন মুসলমানেরা জান্নাতের দিকে অগ্রসর হবে, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা থাকবে 8টা, ওই 8টা দরজায় আমার সাহাবীর মধ্যে একজন সাহাবীকে ডাক দিতে থাকবে, উদখুল মিন বাদি, উদখুল মিন বাদি, আমার মধ্যে দিয়ে প্রবেশ করেন, আমার মধ্যে দিয়ে জান্নাতে প্রবেশ করেন। কোন সেই ব্যক্তি তোমরা কি জানতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই কোন ব্যক্তিকে জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে? বলে, উনি হলেন আর কেউ নয়, আমার শ্বশুর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সাহাবীরা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের 8টি গেট হযরত আবু বকরকে ডাক দিবেন, যে দরজায় দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করবেন, উদখুল মিন বাদি, তাকে ডাক দিতে থাকবে জান্নাতের দরজা। সব আবু বকরকে দিয়ে দিলেন। আমরা সাহাবী আমাদের জন্য কি রাখলেন একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমাদের জন্য বাজেট আছে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করতে হয়, ওযু করার পর ওযুর শেষে তোমরা যদি আসমানের দিকে তাকায়া কালিমাতুশ শাহাদা একবার পড়তে পারো, তাহলে তোমাদের সম্মানার্থে জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দেয়া হবে। এই জন্য বাজানো আমার, যার ওযু সুন্দর তার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর, আর যার আখিরাত সুন্দর তার জন্য জান্নাতের গ্যারান্টি। নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে, ওপারেতে জান্নাত আছে আল্লাহ বলেছে। কে দেখেছে? কে দেখেছে? আমাদের নবী দেখেছে, নবীর হাতে কোরআন হাদিস ছিল, আমাদেরকে দিয়েছে। তাই বাদানরা কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে। যার যত সম্পর্ক বেশি কোরআনের সাথে হবে, তার ঈমান তত গাঢ় হবে, ঈমান তত শক্তিশালী হবে। এই দুনিয়ার ক্ষমতা টাকাওয়ালাদের হাতে, আখিরাতের ক্ষমতা থাকবে ঈমানওয়ালাদের হাতে। যার যত বড় ঈমান, হাসরের মাঠে সে তত বড় হবে, শক্তিশালী।
দুনিয়াতে যেমন কোনো টাকাওয়ালা পয়সাওয়ালার কথা সবাই শুনে, কিয়ামতের কঠিন ময়দানে যার যত ইলম বেশি হবে, আমল বেশি হবে, যার যত বড় শক্তিশালী ঈমান হবে, আল্লাহ পাক তার কথা ডান কাতে শুনবেন, ডান কান দিয়ে তার কথা আল্লাহ পাক শুনবেন। এই জন্য বাদানরা আমার, আমি সর্বপ্রথম কালামে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কার মধ্যে আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক এরপরে ডাক দিয়ে বলতেছেন, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমল করেছে, নিজে সৎ পথে থেকেছে এবং অপরকে সৎ পথে দাওয়াত দিয়েছে, নিজে অন্যায় থেকে বাঁচছে এবং অপরকে অন্যায় থেকে বাঁচার জন্য আহ্বান করেছে। এক কথায় বোঝা যায় কোন মানুষ, তামাম দুনিয়ার মানুষ বর্তমান সবাই জাহান্নামের দিকে দলে দলে যাইতেছে, কিন্তু বাদানরা আমার, দুনিয়ার সব মানুষ জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকতেছে। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইসলামী দল যারা, তারাই জান্নাতের দিকে মানুষদেরকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে দলে দলে ডাকতেছে। বলেন ঠিক কিনা? অথচ এই আলেমদেরকে বাঁকা চোখে দেখা হয়, তাবলিগ জামাতকে তিরস্কার করে। আমি ডাক দিয়ে বলি, তাবলিগ জামাতকে যত করবে তিরস্কার, আল্লাহ পাক তাদেরকে করবেন জান্নাত পুরস্কার। কেননা তারা নিজে আমল করে এবং অপর ব্যক্তিকে আমলের দিকে দাওয়াত দেয়। ঠিক কিনা বলেন? যার যৌবন কাটবে, যার জীবন কাটবে আল্লাহর ইবাদতে, তার হাসর হবে আল্লাহর হিফাজতে। তাই আসেন, বাহানা ছেড়ে দেই, ইবাদতের মধ্যে নিজেকে নিযুক্ত করি। গায়ের চামড়া আছে টাইট, তাই আল্লাহর সঙ্গে করতেছি ফাইট। গায়ের চামড়া যখন হয়ে যাবে ঢিল, আল্লাহর সঙ্গে তখন দিবেন মিল। ওই ধরনের মিল আমার আল্লাহ পছন্দ করে না। আমার বাদানরা আসেন, আজকে ইসলামী দলকে, যারা ইসলামের পথে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে ডাকে, তাদেরকে আজকে মানুষ বাঁকা চোখে দেখে। আর যারা জাহান্নামের দিকে ডাকে, তাদেরকে ভালো চোখেই দেখে। ও মুসলমান, তার প্রমাণ কি আমি আপনাদেরকে একটু বলে দেই। কোন ডাক্তারের কাছে আপনি যাবেন, একটু পরামর্শ নেবেন, পরামর্শ ফি 800 টাকা, 1500 টাকা। এরপরে কোন ইঞ্জিনিয়ারকে বলবেন, ভাই সুন্দর একটা বিল্ডিং করবো, আমাকে একটু, ইঞ্জিনিয়ার আপনি পড়াশোনা করেছেন, আমাকে একটা বিল্ডিং এর সুন্দর একটা ম্যাপ করে দেন। ওই ব্যক্তি ওইটা করে দিয়ে আপনাকে বলবে দেন এখন হাদিয়া 3000 টাকা। এরপরে বাদানরা আমার, কোন কবিরাজকে বলবেন, কবিরাজ আমার এই সমস্যা, তখন বলবে আমি আপনাকে ঔষধ দেব অথবা পরামর্শ দেব, আমার হাদিয়া হলো 2000 টাকা। একটা উকিলকে বলবেন, ভাই আমি বিপদের মধ্যে পড়েছি জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে, আমাকে একটা পরামর্শ দেন। উকিল আপনাকে পরামর্শ দিবে ঠিকই, কিন্তু ফি নিবে 5000 টাকা। অথচ একটা মুফতি সাহেবকে, একজন ইমাম সাহেবকে আপনি বলেন, হুজুর আমার এই মাসআলা দরকার, আমাকে এই ফতুয়াটা দেন। ইমাম সাহেব আপনাকে ওই মাসলা তো আপনাকে দেবে, কোরআন হাদিস থেকে সঠিক ফয়সালা দেবে, এরপরেও আপনাকে আবার দোয়া করে দিবে ফিরি। বলেন ঠিক কিনা? তাহলে আলেম সমাজ, তাবলিগ জামাত নয়, শুধু ইসলামের পক্ষে যারা আছে তারা সবাই বিনা পয়সায় জান্নাতের পথে ডাকতেছে। তারপরেও এক জাতীয় লোক বাঁকা চোখে এদেরকে দেখে। ঠিক কিনা বলেন? বলে মোল্লার দল আসছে, মোল্লা বলে তৃষ্ণা গালি ধরি দুটো হাত, তোদের জন্য মোল্লা রসাব কান্দে সারা রাত। মোল্লা কিন্তু লড়তে জানে, গড়তে পারে দেশ, যতই করো তালবাহানা মোল্লার হবে না শেষ। মোল্লার শেষ হবে? এক মোল্লা মারবে, 1000 মোল্লা ঘরে ঘরে জন্ম নিয়ে নেবে। কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ নিভাইতে পারবে না। তাই আমরা যারা ইসলামের পথে আছি, থাকবো আজীবন ইসলামের পক্ষে, নিজে আমল করব, আপন 10 ভাইকে
ইসলামের পক্ষে দাওয়াত দিব, এটাই হলো নবিয়ানা কাজ। ঠিক কিনা বলেন? এই জন্য বাজানরা আমার, একমাত্র শুধুমাত্র ইসলামী দল যারা, তারাই শুধু মানুষের ভালো চায়, অন্য কোনো দল মানুষের ভালো চায় না। কেননা ওরা মানুষ রচিত আইন দিয়ে জাহান্নামের দিকে মানুষদেরকে ডাকে, আর আমরা আল্লাহর পক্ষ থেকে আইন দিয়ে মানুষদেরকে জান্নাতের পথে ডাক দিই। বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আমরাই শুধু মানুষের ভালো চাই। ইসলামী দল যারা, তারাই শুধু ভালো চায়। আল্লাহ নবীজি বলে দিয়েছেন, কোন মানুষ যদি কোন মানুষের ভালো চায়, আমার আল্লাহ পাক নিজে ওই ব্যক্তির ভালো চায়। বলেন সুবহানাল্লাহ। আমরা ভালো চাই তো, দোয়া করি তো, আল্লাহ আমাকে 1 বিঘার মালিক বানাও, আমার পার্শ্ববর্তী ভাইকে তুমি 10 বিঘার মালিক বানাও। দোয়া করছি আমরা কোনোদিন? হ্যাঁ, পীর সাহেবের দরবারে অনেকে যায়, ধনী হওয়ার জন্য যায়। বলে আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারেতে গরু নাহি হয়, আমাদের বাবার দরবারেতে কত গরু যায়। আবার কোলার ছকায়, আমাদের বাবার দরবারে যত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষই হয় না। আমি ডাক দিয়ে বলি, গরুর দরবারে গরু যায়, আর মানুষের দরবারে মানুষ যায়। ঠিক কিনা? মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি বলবো, আমরা সব সময় দোয়া করবো, আল্লাহ আমাকে তুমি 1 বিঘার জমি বানাইছো, আমার পার্শ্ববর্তী আর একজন গরিব ভাই, তাকে তুমি 10 বিঘার মালিক বানাও। এখন একজন মুসল্লি চিন্তা করেছে, আহারে মানুষের তো ভালো চাওয়া লাগবে, কিন্তু তারপর আমাকে ধনী হওয়া লাগবে। পীর সাহেবের কাছে চলে গেছে, পীর সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার কাছে আমি মুরিদ হতে পারি, তবে একটা শর্ত হলো, আমাকে এমন একটা তাবিজ কবজ দেন, আমি যেন সঙ্গে সঙ্গে রাতারাতি ধনী হয়ে যাই। আল্লাহ রসুল বলছে, তোমার জন্য যা চাবে তার চেয়ে বেশি মানুষের জন্য ভালো চাবে। ও গেছে পীরের দরবারে ধনী হওয়ার জন্য। এবার পীর সাহেব বলতেছে, আমি তোকে তাবিজ কবজ একটা তোকে আমি দিতে পারি, তবে শর্ত হলো তোর যা হবে পাড়া প্রতিবেশী তার ডবল হবে। তুই যদি মেনে নিতে পারিস, তাহলে তোকে আমি একটা তাবিজ কবজ দিয়ে দিব। বলে হুজুর, তার মানে হলো আমি যদি 1 বিঘার মালিক হই, আমার পার্শ্ববর্তী যারা, ওরা 2 বিঘার মালিক হবে নাকি? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ কি হলো? তাহলে আমি তো নিচু হয়ে থাকলাম। তারপরও দেন। তখন একটা দোয়া দিয়ে দিছে, নিয়ে আসে স্ত্রীর সাথে রাত্রিবেলা গল্প গুজব করে বলতেছে এই বৃত্তান্ত। তাহলে আমাদের যদি 1 বিঘা হয়, পার্শ্ববর্তী যারা আছে তাদের হবে 2 বিঘে। তাহলে লাভ কি? এখন মেয়ে মানুষ, সাধারণ নরম মনের মেজাজের মানুষ, মায়াবতী মানুষ, এখন তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, সমস্যা কি? আমরা যদি সুখে খাই, দুনিয়ার সব মানুষ ধনী হয়ে গেলে আমাদের সমস্যা কি? বলে না, আমার কাছে এটা খুব একটা রুচিসম্মত মনে হচ্ছে না, কেননা আমি হব 5 বিঘার মালিক, আমার পার্শ্ববর্তী হবে 10 বিঘার মালিক, এতে আমার মনটা ভরে না, প্রয়োজন নাই। এবার তাবিজটা রেখে দিতে, রাত 3:30টার সময় উঠে তাহাজ্জুদের মুহূর্তে তার স্ত্রী উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ওই তাবিজ কবজ হাতের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি একটা মাছের পুকুর দিয়ে দাও, আমাদের জন্য একটা মাঠ দিয়ে দাও, 2 জোড়া গরু দিয়ে দাও, একটা গাড়ি দিয়ে দাও, একটা বাড়ি দিয়ে দাও। এবার দোয়া করে ঘুমায় গেছে। ঘুম থেকে জাগার পরে দেখে সুন্দরভাবে একটা করে বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, খেলার মাঠ হয়ে গেছে, আর পার্শ্ববর্তী যারা আছে এদের সব ডবল ডবল হয়ে গেছে। কথা বুঝেননি? মানে এর হয়েছে একটা, প্রতিবেশীর হয়েছে 2টা, এর যেহেতু হয়েছে 5টা, প্রতিবেশীর হয়ে গেছে 10টা। এবার ঘুম থেকে জাগার পরে তার স্বামী বলতেছে, আরে মেয়ে মানুষ বুঝে না, নিজের সম্পদ বেশি থাকা লাগবে, প্রতিবেশী তাদের কম থাকা লাগবে, তাহলে আমি তাদের মধ্যে মাতব্বর হব, প্রধান হব, আমাকে স্যার স্যার সবাই বলবে। এ মেয়ে মানুষ কিছু বোঝে না, এই জন্যে সম্পদের দোয়া করেছে, আমাদের চাইতে প্রতিবেশীর সম্পদ বেশি হয়ে গেছে। এবার পরের দিন রাত্রিবেলায় তাহাজ্জুদের মুহূর্তে স্ত্রী ঘুমায় গেছে, স্ত্রীর হাতের থেকে ওই তাবিজ কবজটা স্বামী নিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার কাছে অর্থ সম্পদ কিচ্ছুই চাই না, গত রাতে আমার স্ত্রী চাইছে, যা দিয়েছেন এইটা দিয়ে আমাদের জীবন চলবে, আমি অর্থ সম্পদ চাই না, আল্লাহ তুমি দয়া করে আমার একটা সুখ কানা বানায়া দাও। কথা কয় না? কি দোয়া করতেছে?
আমার একটা চোখ কানা করে দাও। তাহলে এখানে শর্ত হলো আমার যা হবে প্রতিবেশীর ডবল হবে, আমার যা হবে প্রতিবেশীর ডবল হবে। তার মানে হলো আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও। তাহলে আমার যদি এক চোখ কানা হয়ে যায়, প্রতিবেশীর 2 চোখই কানা হয়ে যাবে। তখন সমস্ত কানার মাঝে আমি হব 1 চোখে মাতব্বর, আমি করব রাজত্ব। এই তো হলো আমাদের মনের চাহিদা, এই তো হলো আমাদের মনের শয়তানি। যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকায় আমরা মানুষের ভালো না চাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া কবুল হবে না। কেন বললাম এই ঘটনাটা? এই জন্য বললাম যে আসলে আমাদের চরিত্রটা এইরকম। যদি এটা কোরআন হাদিস নয়, এটি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বুঝালাম। আমরা কিন্তু এই শ্রেণীর, তাই না? যে চোখ আমার একটা কানা হয়, হোক, আপত্তি নাই। প্রতিবেশীর তো 2টা কানা হলো, তাহলে আমি হব সারা জীবন মাতব্বর। আর আমার কোথায় দেশ চলবে? মুসলমান মনটাকে নরম করে দিয়ে মানুষের জন্য সবসময় ভালো কামনা করেন। আর যার কারণেই এই ইসলামী দলগুলি মানুষদেরকে ডাকে যে আমরা তো ভালো পথে আসি, আরো 10টা ভাই ভালো পথে আসুক, আমরা কেন নিজে জান্নাতের দিকে যাব, তারা কেন আসবে না? তারাও আসার দরকার। এই জন্য সেই আপনার ময়মনসিংহ থেকে চিল্লার জামাত এসেছে আমাদেরকে জাহান্নামীদের দলে আমরা আসি, আমাদেরকে জাহান্নামীদের দল থেকে ডেকে জান্নাতীদের দলে আমাকে আপনাকে ডাকতেছে। এই জন্য আমার আপনার এই দলে অংশগ্রহণ করার দরকার আছে না? সম্মানিত বান্দাগণ, আল্লাহর নবীজি বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতেও যদি একটা বাণী তোমরা শুনতে পাও, তাহলে ওইটা তোমার ভিতরে রেখো না, অতি তাড়াতাড়ি জনগণের মাঝে পৌঁছায়া দাও। আমার নবীজি ডাক দিয়ে বলে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি নিয়ত করে আজকের থেকে আমি ইলম শিক্ষা করব, অথবা ইলম শিক্ষা করব মাদ্রাসায় গিয়ে, তাবলীগ জামাতে গিয়ে, সিল্লাতে গিয়ে, অথবা কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে, অথবা কোনো হুজুরের কাছে বসে যে কোনো ভাবে ইলম শিক্ষা অর্জন করব, যদি নিয়ত করে ফেলে, আমার রাসূল বলেন ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেন। নাহনুল খালিদাতু আলা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাসিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাত চাই তো আমরা ইনশাআল্লাহ। এই জন্য বাদান্নাবাদ আল্লাহর নবীজি যতগুলি কথা বলে দিয়ে গেছেন, কিয়ামতের একদিন আগে হলেও সব কথাগুলি সত্য হবে হবে। নবীজির চাচা আবু তালেব, আল্লাহর রাসূলের বয়স যখন 6 বছর, মতান্তরে 7 বছর, ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় মরুভূমি, বিশাল মরুভূমি। ওই সময় আল্লাহর রাসূলের শরীরে উত্তপ্ত রোদ লাগতেছে, গরম লাগতেছে। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়ে বলছেন, আমার চাচা যান, আমি আপনার কাছে জানতে চাই, এত রোদের মধ্যে আমাকে নিয়ে আসলেন, আমার তো রোদের তাপ সহ্য হয় না। এবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আবু তালেব কোথাও কোনো ছায়ার ব্যবস্থা করতে পারেন না। খেয়াল করে দেখে ছোট্ট একটা গাছ, মরা গাছ দাঁড়ায় আছে। এবার আবু তালেব আল্লাহর নবীজিকে, 7 বছরের নবীজিকে ওই জায়গায় গাছের নিচে বসায়া দিলেন আর বললেন, ভাতিজারে, ছায়ার কোনো ব্যবস্থা নাই, এই মরা গাছের নিচে তুমি একটু এখানে আরাম করো। আল্লাহর রাসূল ওই গাছে, মরা গাছে যখন হাত দিয়েছে, এক নিমিষেই কুদরতি ক্ষমতায় সঙ্গে সঙ্গে গাছটা অনেক বড় হয়ে জীবিত হয়ে আল্লাহর রাসূলকে ছায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটি তথ্য দিয়ে যাই, ওই গাছ আজও আছে, আপনিও চিনেন, আমি চিনি, যেটা আজকে আমরা জানি, ওই গাছের নাম হলো সাহাবী গাছ। বলেন সুবহানাল্লাহ।
যে গাছের নিচে ৩৫০০ মানুষ চেয়ার নিয়ে বসে থাকতে পারে, ছায়ার কোনো সমস্যা হয় না, এক সরিষার দানা পরিমাণ রোদ তাদের শরীরে লাগে না, বলেন সুবহানাল্লাহ। তো মরা গাছকে জীবিত করে দিয়ে অনেক বড় গাছ তৈরি করে দিলেন। সেই গাছটা হলো সাহাবী গাছ। এখন আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন ওই গাছটা আজও জীবিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আল্লাহর রাসূলের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাদান আমার আজকে যারা তাবলীগ জামাতে অংশগ্রহণ করে তাদেরকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে। আপনি তো 40 দিনের চিল্লা দিলেন, বলেন তো এইটা হাদিসে কি আছে, ওইটা কি আছে, ওইটা কি আছে। তার মানে এটা প্রশ্ন না, এটাকে একটু তিরস্কার করা হচ্ছে। বুঝেন নেই? দেখতে কি শিখে আসলে। ইসলাম হলো পুরস্কার দেওয়ার জিনিস, কাউকে তিরস্কার করার জিনিস নয়, ঠিক কিনা বলেন? সম্মানিত বাদানরা আমার, যারা ইসলামী কোন দলকে, ইসলামী কোন দাওয়াতকে তিরস্কার করবে তাদের হাসর নাসর হবে কিন্তু আবু জেহেলের সাথেই। আল্লাহর রাসূল যখন মেরাজ হয়ে গেল, মেরাজ করে চলে আসলেন, আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আবু বকর, আজকে আমার জীবনে মেরাজ হয়ে গেল, আল্লাহ পাক আজকে রাত্রিতে আমাকে নবুয়তি দান করেছেন। বলার সাথে সাথে হযরত আবু বকর বললেন, হুজুর আমি বিশ্বাস করলাম, আপনাকে নবী বলে স্বীকার করলাম, খুশি হলাম। আরো কিছু কিছু মানুষ শোনার পর আবু জেহেলের কানে খবরটা পৌঁছায় দিল। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, এতদিন মনে করতাম মুহাম্মদ হাফ পাগল, আজকে থেকে আর গ্যারান্টি দিলাম মুহাম্মদ পুরোটাই পাগল। নাউজুবিল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, তাহলে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, এত দূর পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন মুহাম্মদ। তাহলে ঠিক আছে, তাকে আমি একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারে, জবাব দিতে পারে, তাহলে আমি আবু জেহেল আমার দলবল নিয়ে সবাই ইসলাম গ্রহণ করব। এবার আমার নবীজিকে খবর পৌঁছায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আপনার দলবল নিয়ে, তার দলবল নিয়ে ইসলাম গ্রহণ করবে, কয়েকটা প্রশ্ন আপনাকে করবে, যদি আপনি জবাব দিতে পারেন। বলে ঠিক আছে, আমি প্রস্তুত। এবার আবু জেহেল অনেকগুলি লোকজনের মধ্যে আমার নবীজিকে বসায়া ডাক দিয়ে বলতেছেন, বলেন তো, আপনি মসজিদুল আকসায় গিয়ে নামাজ আদায় করেছেন জেরুজালেমে, ঠিক আছে, তাহলে ওই মসজিদুল আকসার কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, আর কয় কাতার মানুষ নামাজ পড়া যায়? এটার সঠিক জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমরা সকলকে নিয়ে ইসলাম গ্রহণ করব। আমার বাজানরা, বলেন তো, আপনারা গত 2 দিন হলে মসজিদে আসতেন, বলেন তো আপনাদেরকে যদি আমি বলি, আপনারা কি বলতে পারবেন এখানে কয়টা কাতার আছে? গুনছেন কেউ? কয়টা জানালা আছে, কয়টা দরওয়াজা আছে? কেউ বলতে পারবেন না। তার মানে হলো আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করব, রাসূল বলতে পারবে না, তাকে মিথ্যা নবী বলে আমরা প্রমাণ করব। বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা হলো আবু জেহেলের। এবার আমার নবীজি এই কথা শুনে অবাক হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে মিস কল দিলেন। মিস কল দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক কল ব্যাক করে আবার নবীজিকে জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মোবাইল নাম্বার তো জানেন, 24434 24434। 2 মানে 2, ফজরের 2 রাকাত নামাজ, এরপরে আবার 4 জোহরের 4 রাকাত নামাজ, এরপরে আবার 4 আসরের 4 রাকাত নামাজ, এরপরে আবার 3 মাগরিবের 3 রাকাত নামাজ, এরপরে আবার 4 ইশার 4 রাকাত নামাজ। এই 17টা নাম্বার যার সঠিক থাকবে, আমার আল্লাহ পাককে মিস কল দিলেই আল্লাহ পাক কল ব্যাক করে ওই ব্যক্তিকে সাহায্য করবে। মসজিদ আমার মনের বাগান, মসজিদ আমার ঈমান, এই মসজিদে নামাজ পড়লে বেড়ে যাবে তোমার সম্মান। মসজিদ আমার মনের বাগান, মসজিদ আমার ঈমান। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ পাককে মিস কল দেওয়ার সাথে সাথে আমার মাবুদ কল ব্যাক করে জানিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর চিন্তা করবেন না,
আর আপনি কান্নাকাটি করবেন না। আমার আল্লাহ পাকের হুকুমে আমি জিবরাইল এই যে দেখেন পুরা মসজিদুল আকসা পুরাটাই আমার হাতের মধ্যে করে এনে আপনার সামনে তুলে ধরলাম। আপনি উপরের দিকে তাকায়া আমি মসজিদ ঘুরাবো, আপনি পুরা মসজিদ ঘুরে ঘুরে দেখে দেখে গুনে গুনে বলে দিবেন কয়টা সিঁড়ি আর কয়টা দরজা আর কয়টা জানালা। আল্লাহু আকবার। মুসলমান, এবার জিবরাইল আমিন সুন্দর করে মসজিদুল আকসা সুন্দর করে ঘুরাইতেছেন, আর আমার নবীজি দেখতেছেন আর বলে দিচ্ছেন কয়টা দরজা আর কয়টা জানালা। এইভাবে যখন মসজিদুল আকসার যাবতীয় সব ঘটনা আল্লাহ নবীজি বলে দিলেন, তখন আবু জেহেল বলতেছে হায় সর্বনাশ, মুহাম্মদ তো যা বলতেছে 100 ভাগ সত্য কথা। বলেন সুবহানাল্লাহ। বেঈমানেরা কখনো, বেঈমান যারা তারা কখনো ওয়াদা রাখে না, ইমানদার যারা তারা ওয়াদা খেলাপ করে না। এবার আল্লাহ নবীজি বলছেন সঠিক যদি হয়ে যায় তাহলে ইসলাম গ্রহণ করো। বলে না না না, তুমি তো নবী নয়, তুমি হলে জাদুকর। দেখছেন, তার মানে ইসলাম গ্রহণ করবে না। তখন আল্লাহ রসুলকে বললেন তুমি হলো জাদুকর, এই বলে দল বল নিয়ে চলে গেল। মুসলমান, তাই ইসলামের পক্ষে কথা বলে যতই ভালো বলেন, যতই প্রমাণ দেন, তারপরও এক জাতীয় আবু জেহেল মার্কা মুসলমান মুনাফিক আছে, তারপরেও তারা বিশ্বাস করে না, মানতে চায় না। ঠিক কিনা বলেন? দাড়ি আর টুপি দেখলেই বলে জঙ্গি। আমি বলি দাড়ি আর টুপি দেখলেই বলে যারা বলে জঙ্গি, ওরা হলো আবু জেহেলের সঙ্গী। ঠিক কিনা বলেন? তাই সম্মানিত বাজানরা আমার, আসুন, জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এজন্য ইসলামের পথে থেকে ইসলামের পক্ষে কথা বলে নিজে আমল করে আরো 10 ভাইকে আমলের পক্ষে যদি দাওয়াত দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে একটা পুরস্কার দান করবেন। সেই পুরস্কারের নাম হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে মানুষকে সবচাইতে ছোট যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতটা ওই পৃথিবীর 10টার সমান। এবার যখন ওই জান্নাতের দিকে আপনি যাবেন, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর ওই জান্নাতের দিকে আপনি যখন যাবেন, যাবার পরে আপনাকে জান্নাতি পোশাক পরানোর পর জান্নাতের মধ্যে যখন আপনাকে ঢুকানো হবে, জান্নাতে ঢোকার আগে যে জান্নাতের গেটটা আল্লাহ পাক সুন্দর করে সাজাইছেন, এবার ফেরেশতারা আপনাকে ছেড়ে দেবে, যান আপনি আপনার জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করেছে। 40 বছর পর ফেরেশতা এসে দেখে আপনি জান্নাতের মানুষ, জান্নাতে যান নাই, শুধু ওখানেই ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। বলে ও আল্লাহর বান্দা, তোমার জন্য জান্নাতের বাজেট হয়ে গেছে, তুমি কেন জান্নাতের মধ্যে যাও নাই? এবার ডাক দিয়ে বলছে জান্নাতের গেট এত সুন্দর করে আমার আল্লাহ সাজাইছে, এই জান্নাতের সুন্দর গেটটা আমি মনোযোগ সহকারে একটু দেখতেছি। বলে আর কত দেখবেন? বলে এই তো কেবল দেখা শুরু করলাম। বলে আপনি বলতেছেন কেবল মাত্র দেখা শুরু করেছি, কিন্তু আমি ফেরেশতা এখন থেকে শুরু করে আজ থেকে 40 বছর আগে আপনাকে এখানে আমি রেখে গেছি। বলেন সুবহানাল্লাহ। 40 বছর থেকে জান্নাতের গেট দেখতেছে, ও টেরই পায়নি। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই তো ইনশাআল্লাহ। এই জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন, যাবার পরে হুরে আয়না আপনাকে একটা ফল খাইতে দেবে, একটা আঙ্গুর ফল। কোথায় পাবেন? ওয়াদানিয়াতান আলাইহিম দিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন জান্নাতের ফলগুলি জান্নাতীদের জন্য আয়াত্তাধীন করে দেওয়া হবে। আপনি যখন হুরে আয়নাকে ডাক দিয়ে বলবেন, ও হুরে আয়না, তোমার কাছে আমি ধরলাম বায়না, একটা আঙ্গুর ফল আমাকে খাওয়াও। এবার একটা আঙ্গুর ফল যখন আপনাকে খাইতে দেবে, ওই একটা আঙ্গুর ফলের এক সাইড খাইতে সময় লাগবে 40 বছর। এবার এক সাইড খাইলেন, আর এক সাইড খাইতে 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 এই সাইডটা পুনরায় আবার আগের মতো ভরপুর হয়ে যাবে। এই জন্য বাদান আমার একটা আঙ্গুর ফল খাইতে সময় লাগবে 80 বছর। এই জন্য ওই জান্নাত আমরা চাই কি চাই না?
তাহলে ওই জান্নাত যদি চাই তাহলে আজকের থেকে সবাই মিলে আমল করি, কোরআন হাদিস ধরি, মন দিয়ে পড়ি, সবাই মিলে আমল করি, রেখে দেই মুখের দাড়ি। এইভাবে যদি আমল করি আর আমল করতে করতে যদি মরি, আল্লাহ পাক আপনাকে করে দিবেন জান্নাতের মধ্যে বাড়ি। খেদমতের জন্য দিবেন আপনাকে 70টা হুরি, তারা হবে 16 বছরের ছুরি, হবে না বাংলাদেশের মেয়েদের মতো পুরিতেই বুড়ি। কি বলেন? ওরা খাইতে দিবে জান্নাতের মুড়ি, জীবনে কোনোদিন নষ্ট হবে না আপনার ভুড়ি। ওরা হবে 16 বছরের ছুরি, ওদের কাছে আপনি ধরবেন পায় না। ওরা হবে হুরে আয় না, ওদের গালের মধ্যে আপনার পুরা শরীরের চেহারাটা তাদের গালের মধ্যে দেখা যাবে। এই জান্নাত আপনি পেতে চাইলে আজকের থেকে আমাকে আপনাকে কোরআন হাদিসের পথে এবং মতে জীবন যাপন করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আমি একটা স্লোগান দিব, আপনারা আমার সাথে বলবেন। আসমান কার? একটু ভালো করে বলেন। আসমান কার? জমিন কার? খাল কার? বিল কার? নদী কার? আপনি কার? আমি কার? বউ কার? দেখছেন, এর একটা কথা হলো, আল্লাহর বউ আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের কোনো অংশীদার কেউ নাই, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, আল্লাহ পাক কেউ জন্ম দেননি, তার কোনো বিবি নাই, কি বলেন, তার কোনো ছেলে মেয়ে সন্তান কেউ নাই, আল্লাহ পাক তো আল্লাহই। এজন্য আমি আপনাকে বলতে চাই, সব কিছু যদি আল্লাহর হয়, সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে এই জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, সব কিছু আল্লাহর। এই জমিনে আইন চলবে কার? কার আইন চলবে? তাহলে আমাকে আপনাকে সকলকে ইসলামের পথে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?